আমার নিজেরা এই সংবাদটা যখন আবু জেহেলের কানে গিয়েছিল বাবা, ওই সময় আবু জাহাল হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বলেছিলেন, এ আমার বাঁধি জিন্নিরা, আমি খবর পেলাম তুমি নাকি কালেমা পড়ে নিয়েছ, তুমি নাকি ইসলামটা গ্রহণ করে নিয়েছ। ওই সময় জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন, আমার বনি আবু জাহাল, আমি কালেমা পড়ে ইসলামটা গ্রহণ করে নিলাম। ওই না সময় আবু জাহাল সাথী সঙ্গীদের ডাক দিয়েছিল, এ আমার সাথীরা, এ আমার সাথীরা, কি কোথায় আছিস দিকে আয়, কেননা জিন্নিরা কালেমা পড়ে নিয়েছে, জিন্নিরার ব্যবস্থা করতে হবে। ওই সময় আবু জাহাল বাহিনীরা হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু আনহার উপরে এত মার মেরেছিল বাবা, এত অত্যাচার চালিয়েছিল বাবা, জিন্নিরা হুজুর বয়স্কা হওয়ার পরেও মুখ বুঝি সব সহ্য করে নিয়েছিল, কেননা আল্লাহওয়ালারা, নবীওয়ালারা আল্লাহ আল্লাহ রাসূলের খাতিরে এর থেকে আরো কঠিন অত্যাচার সইতে তারা রাজি বাবা। আমার নিজেরা বেঈমান আবু জাহাল যখন দেখল এত মার মারার পরেও জিন্নিরা কিছু বলে না, ওই সময় ও বেঈমান আবু জাহাল শক্ত মুক্ত একটা কাঠ নিয়ে হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু আনহার মাথার উপরে আঘাত করেছিল বাবা। এই আঘাতের চোটে জিন্নিরা রাদিয়াল্লাহু আনহার চোখের জ্যোতিটা নষ্ট হয়ে গিয়েছিল বাবা। এই অবস্থাখানা দেখে আবু জাহাল বলেছিল, আমার বাদী জিন্নিরা, তুই আমাদের দেবতাদের গানে ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করে নিয়েছিস, এই না জন্য আমাদের দেবতারা তোর চোখের জ্যোতিটা ছিনিয়ে নিয়েছে। বাবাজিরা, আবু জাহাল জিন্নিরা হুজুরকে মারল, আবু জাহালের সাথীরা জিন্নিরা হুজুরের শরীর দিয়ে রক্ত ঝরিয়ে দিল, এতে জিন্নিরা হুজুর যত না ব্যথা পেয়েছে বাবা, যত না কষ্ট পেয়েছে বাবা, তার থেকেও বেশি আবু জাহালের ওই কথাটা জিন্নিরা হুজুরকে আঘাত দিয়েছে বাবা। ওই সময় জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা দুর্বল হালতে কোন রকমে কষ্ট করে নিজের কুড়ে হুজরার ভিতরে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, ওরা আমায় মেরেছে আমি সহ্য করেছি আল্লাহ, ওরা আমার শরীরের চামড়া চালনি করেছে সহ্য করেছি আল্লাহ, তবে আল্লাহ পাক আপনার শানের খেলাফ বললে আমি জিন্নিরা ওটা সইতে পারিনি আল্লাহ। ও রব্বি আল্লাহ পাক, যখন আমি কিছু ছিলাম না তখন আপনি আমায় পাঠিয়েছেন আল্লাহ, আপনি আমার চোখের জ্যোতিটা দিয়েছেন আল্লাহ, আজকে আমার চোখের জ্যোতি ছিনিয়ে নিয়েছেন আল্লাহ, আপনি দুবার আমার চোখের জ্যোতি
আল্লাহ যাতে করে বেঈমানদের মিথ্যা দাবির কাছে আপনার একত্ববাদের জয় হয়ে যায়। আমার বিজনেরা জিন্দিরা হুজুরের দোয়া ওয়ালা চিগারায় বুলাতে না বুলাতে আমার আল্লাহ পাক জিন্নিরা হুজুরের চোখের জ্যোতিটা রিটার্ন দিয়েছিল বাবা। বললেন না সুবহানাল্লাহ? আর সকলে পড়েন না সুবহানাল্লাহ? বাবাজিরা জিন্নিরা হুজুর মার খেলো, চোখের জ্যোতি হারালো, এরপরে শিরকের মতো কঠিন গুনাহ করে না বাবা। আল্লাহ নবী তাই জানিয়েছে বাবা, ও আমার উম্মতেরা আকরিমু আসহাবি, তোমরা আমার সাহাবাদের গায়ে সম্মান করো। আল্লাহ নবী তাই বলে তোমরা আমার সাহাবাদের সম্মান করো। কেন? ফাইন্নাহুম খিয়ারুকুম, তোমাদের মাঝে উত্তম যদি কেউ থাকে সেটা হলো আমার সাহাবা। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী আরো বলে আসহাবি কান নুজুম, আমার সাহাবারা সব এক একটা আকাশের নক্ষত্র বাবা। যে ভাবে আইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যদি তাদের কাউকে পাও, যদি তাদের তাবে হও, তাদের অনুসরণ করো, আমি রাসূল বলি তোমরা হিদায়াত পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? বাবাজিরা আল্লাহ নবী বলে আমার সাহাবারা এমন, আমার যে সাহাবা কোন জমিনে ইন্তেকাল করবে কিয়ামত হাসরের মাঠে, আমার আল্লাহ পাক ওই সাহাবাকে সেদিন ওই হাসরের মাঠে এমন অবস্থায় তুলবে যে সাহাবা হুজুরকে দেখে মনে হবে ওই জমিনের অধিবাসীকে টেনে টেনে যেন আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ? যে সাহাবা হুজুরদের এত সম্মান। ও আমার ভাইজানেরা আবার একটু আলোচনা করি বাবা। আল্লাহর ওলি হযরত নূহ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একবার বিগারের জমিনে আল্লাহর ওলিদের মাজার জিয়ারতের জন্য গিয়েছিল বাবা। আমার বিজনেরা আল্লাহর ওলি নূহ হুজুর পীর কেবলা আল্লাহর ওলিদের মাজার গুলো জিয়ারত করে হুজুর আবার যখন ফিরে আসছিলেন বাবা, হুজুর ফিরে আসার পথে হুজুরের চোখে পড়েছিল একটা আযাবী কবর বাবা। ওই কবরটা দেখে নূহ হুজুরের দিলটা কেঁপে গিয়েছিল বাবা। ওই সময় নূহ হুজুর আমার ওই কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর ওসিলা দিয়ে ওই কবরবাসীর জন্য দোয়া করেছিল বাবা। ও রব্বি আল্লাহ পাক, আপনি এই কবরবাসীর কবরের আযাব মাফ করে দিন আল্লাহ। দীর্ঘ সময় ধরে দোয়া চেয়েছিল বাবা, তবে ওই দিনের ওই দোয়া আমার আল্লাহ পাক কবুল করছে না বাবা। যখন দোয়াটা কবুল হয় না, কবরের আযাবটা বন্ধ হয় না, ওই সময় নূহ হুজুর আবার দোয়া করে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনার বান্দা কি শিরিক করেছে নাকি আল্লাহ? আল্লাহ পাক আপনার বান্দা শিরিকটা জেনে করেছে না না জেনে করেছে আল্লাহ? বান্দা যদি শিরিকটা না জেনে করে দয়াবান মেহেরবান বান্দাকে ক্ষমা করে দিয়ে বান্দার কবরের আযাব মাফ করে দিন আল্লাহ। আমার ভাইজানেরা ওই দিনের নূহ হুজুরের ওই দোয়া আল্লাহ
কবুল করে নিয়ে বান্দার গুনাহ মাফ করে দিয়ে কবরের আযাবটা মাফ করেছিলেন বাবা। ওই সময় আল্লাহর নবী তার নবী আমার মদিনা মুনাওয়ারার জমিন থেকে আমার নখ হুজুরের কাছে এসে নখ হুজুরকে বুকে জড়িয়ে বলেছিলেন, ও বাবা নাজমুস সাদাত, আমি আল্লাহর নবী তোমার উপরে খুশি বাবা, কেন না তোমার দোয়ার ওসিলায় আমার পাপী উম্মত নাজাত পেয়ে গেল বাবা। নখ হুজুর আমার তাই মুরিদদের গানে বলতেন, ও আমার মুরিদেরা, ও বাবা মুরিদেরা, আল্লাহ নবীর ভালোবাসা যদি পেতে চাও বাবা, আল্লাহ নবীর মহব্বত যদি পেতে চাও বাবা, আমার নবীর উম্মতকে ভালোবাসো, কেন না আমার নবী পাকের কাছে নবীর উম্মত হলো বড় পেয়ারা। যে নখ হুজুর তাই মুরিদদের বলতেন, বাবা মুরিদেরা যদি রাসূলের ভালোবাসা পেতে চা, রাসূলে পাকের মহব্বত পেতে চা, রাসূলে পাকের উম্মতকে বেশি বেশি ভালোবাসো, কেন আমার নবী পাকের কাছে উম্মত হলো ভালোবাসার পাত্র। যে অথচ আজকে আমরা সমাজে দেখছি তো নিজেরাই নিজেদের ভিতরে কামড়া কামড়ি করে আমরা আমাদেরকে বদনাম করতে বসেছি, কি ঠিক কিনা বলেন? একজনের ভালো আর একজন দেখতে পারে না, খুব কষ্ট। কেউ একটু দুটো টাকা করে ফেলে যায়, কারো বাড়ি পরিবেশটা ভালো হয়ে যায়, কারো ছেলে পুলে শিক্ষা দীক্ষায় আগিয়ে যাচ্ছে, পাড়ার আর 5 জনের কষ্ট হচ্ছে, কেন ভালো খাবে? যে আরো তো সাংবাদিকের অভাব নেই সমাজে, কেউ কিছু করে ফেললে বাজারে ঘুরবে, খৈনিতে ডলন দেবে আর সংবাদ পড়বে, ওই খবর পেয়েছিস ওরে আমাদের আব্দুল জুব্বারের ওই ছেলেটা 8 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি লেস, তোরা জানিস ও চাকরি কি করে হয়েছে? চাকরি ঘুষ দিয়ে লেসে, ও গুনাহ করেছে, ও যা হয়ে গেছে, ওর পাপ ও করেছে, ও জবাব দেবে। আপনি সংবাদ পড়ছেন কেন? আপনাকে কে খবর পড়তে বলেছে? না হুজুর, ও চাকরি পাবে, আমার সহ্য হয়, আমার হিংসা হচ্ছে, আমার হিংসায় জ্বলতেছে, ওই জন্য আমি একটু সংবাদ পড়ে বেড়াচ্ছি। এখন বলে এই যে আল্লাহ আপনাদের কাউকে ধনী করেছে, মনে করেন আপনাকে ধনী করেছে আর আমাকে গরিব করেছে, এখন আপনাকে যে ধনী করেছে এই ধন দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ আপনাকে ধন দিয়েছে। পাড়ায় আর 5 জন মানুষ আছে, 5 জন মানুষের সঙ্গে যেমন আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, আপনি ধনী হয়েছেন, আপনার সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা নেই, তবে হিংসা এক জায়গায় আমার জুটেছে, আল্লাহ আপনাকে ধনী করেছে বলে আমার সহ্য হয় না। বাবা এই যে আমি আপনার উপরে হিংসা করছি, আপনি ধনী হয়েছেন বলে, হিংসাটা কোথায় করছি? কার দিকে তাকিয়ে করছি? না, আল্লাহ যে নিয়ামত আপনাকে দিয়েছে, নিয়ামত আল্লাহ কেন আপনাকে ধনী করেছে, ওই নিয়ামতের প্রতি হিংসাটা প্রকৃতপক্ষে আমার। কথা বুঝতে পারেন না? আপনি ধনী না হলে, আপনি ভালো না থাকলে আমার হিংসা হতো না। আল্লাহ নবী দয়ার নবীটাই বলেছে, আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী বলে, বাবা হিংসা করো না, কেন? হিংসা এমন কঠিন জিনিস, এমন মারাত্মক জিনিস, এক টুকরা আগুন দেশলাইয়ের কাঠির আগায় সামান্য বারুদ ক্ষমতা রাখে জঙ্গলকে জঙ্গল কাঠ পুড়িয়ে তছনছ করে দিতে, ওরাম ধারায় সামান্য একটুকুনি হিংসা ক্ষমতা রাখে বান্দার জীবনের আমল তছনছ করে দিতে। বাবা হিংসা করব তো নিজেকে নিজে সর্বনাশ করব, আমার হিংসায় অপরের ক্ষতি হবে না। যে গাড়ির পিছনে লেখা থাকে দেখবেন, তোমার হিংসা আমার জয়, চেষ্টা করো ফল পাবে, লেখা থাকে না? যে হিংসা করলো তার নিজের ক্ষতি নিজে করলো। আমি তো এখন ভালোই বুঝে গেছি, কেউ আমার হিংসা করলো মানে আমার বেকারও বেড়ে গেল।
যে হিংসা করবে তো বেগ বাড়বে, আর হিংসা করেন না, ভালো ভেবে চলেন, শান্তিতে রাখবে। আর মহব্বতে দরুদ শরীফ। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি গো থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি গো থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাব না, চিন্তা করে দেখো না কবরে কি যাব না। এ দুনিয়া সবই পর, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে পালিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে পালিয়া। মরণ তোমার লইবে ঘিরে, আজরাইলে ছাড়বে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাব না। দুনিয়ায় সবই পর, কবর তোমার আপন ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর মোদের আপন ঘর। কেমনি সিদায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাব না, চিন্তা করে দেখো না কবরে কি যাব না। দিলে ভরা অহংকার চিনলে না যো খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনলে না যো খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাব না। আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী তাই জানিয়েছে, ইন্নাল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। রাসূল পাক তাই বলে, কবর হলো আখিরাতের মঞ্জিলের মধ্যে প্রথম মঞ্জিল। বাবা, এই মঞ্জিলে যদি এই কবরে যে ছাড় পাবে, হাসরে মিজানে সিরাতে তামাম ঘাটিটা আল্লাহ তার জন্য সহজ করে দেবে বাবা। আর যে কবরে আটকে যাবে, তামাম ঘাটিটা তার জন্য শক্ত হয়ে যাবে। কেন? আমার রাসূল পাক জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, পুলসিরাত, যে লৌহ কলম আরশ কুরসি আল্লাহ আমার নবীকে দেখেছে। তবে রাসূল বলে, মা রাআইতু মানজারান কাত্তুন ইল্লা ওয়াল কবরু আফদাউ মিনহু। বাবা, ওই কবরের মতো কঠিন জায়গা আমি নবী আর মিজানে সাথী পাওয়া যাবে বাবা, জান্নাতে জাহান্নামে সাথী পাওয়া যাবে, কিন্তু কবরে কোনো সাথী পাওয়া যাবে না। একাকী নির্জন ঘর, যে ঘরে আসামীদের জন্য ৯৯টা করে সাপ দেয়া হবে, যে ওই কবরে আসামীদের জন্য ৯৯টা করে সাপ দেয়া হবে বাবা। আর আযাবীদের জন্য আযাবের ফেরেশতা হাতুড়ি নিয়ে আসবে বাবা ওই কবরে। ওই কবরে আপনাকে কি বলে, দুই দিকের মাটি চেপে বান্দাকে পেশাই করে আযাব দেবে বাবা জিরা। ওতে ওই কবরের কথা মাথায় রেখে দুনিয়ায় যা হয়েছে ভুল ত্রুটি হয়ে গেছে, গুনার কথা মনে করে আল্লাহর কাছে মাফি চাইতে হবে, আর একটু ইবাদত করে করতে হবে। কেন? ইবাদত ছাড়া যাবে না, আমল করা ছাড়া আল্লাহকে খুশি করার কোনো জায়গা নাই। পেশাটা কমান না
বাবাজিরা, দুনিয়ার জমিনে যারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে বাবা, তারা ক্ষমা পেয়ে গেছে। যারা মাফ চেয়েছে তারা মাফি পেয়েছে। যারা চাইতে পারে না তারা পায় না। বিশ্ববিখ্যাত শরাফ ভাই যে বিশরে হাফিকে আল্লাহ ওলি করেছে, আল্লাহ তাকে ওলি করেছে, ক্ষমা করে ওলি বানিয়েছে। বাবাজিরা, বিশ্ববিখ্যাত ডাকা ওই আপনার কি বলে বাগদাদের জঙ্গলে বসে বসে ডাকাতি করত হযরত ফুজাইল বিন আয়াস রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক এই ফুজাইল বিন আয়াসকে ওলি করেছে কি করে? একদিন আল্লাহর হাফেজে কোরআন, আল্লাহর কোরআন পড়তে পড়তে রাস্তা দিয়ে যাচ্ছে, আল্লাহর কোরআন পড়তে পড়তে রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা আয়াতের মর্ম ফুজাইলের কানে পড়েছিল। এখনো কি আল্লাহর বান্দাদের সময় আসে না আল্লাহ ডর দিয়ে নিজেদের জীবনটাকে পরিবর্তন করার? এখনো সময় আসে না আল্লাহ ডর দিয়ে নিজেদের জীবনটাকে পরিবর্তন করবে? এই কথা হুজুরের কানে পড়েছিল। এই কথাটা হুজুরের কানে পড়তেই কান্না শুরু করে দিয়েছে, কলিজার হাল পাল্টে গেছে। হুজুর ডাকাতি ছেড়ে দিয়ে তওবা করে নামদার হাবিবে আজমি উনিও আল্লাহর ওলি হয়েছে। তবে প্রথম জিন্দেগিতে এত বড় সুদখোর ছিল যে সুদের টাকা আদায় করতে গিয়ে বাড়িতে যদি টাকা না পেত তাহলে বাড়িতে থাকা মালামাল নিয়ে চলে আসতো। ও আমার বিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর বান্দা হাবিবে আজমি একদিন সুদের টাকা আদায় করতে গিয়ে বাড়িতে টাকা পয়সা না পেয়ে তার বাড়িতে থাকা একটা ছাগলের মাথা নিয়ে চলে এসেছিল বাবা। ওই মাথাটা নিয়ে এসে হাবিবে আজমি ভাবে রান্না করেছিল বাবা। রান্না করার পরে খেতে বসার সময় একটা ভিখারি বান্দা এসে হাবিবে আজমিকে বলেছিল, ও আল্লাহর বান্দা, আজ কয়েকটা দিন হলো আমি খাওয়া হয় না, আমি বানাগার, আল্লাহ রাস্তে আমায় কিছু খেতে দাও, আল্লাহ রাস্তে আমায় কিছু দান করো। হাবিবে আজমি ধিক্কার দিয়ে বলেছিল, আর ভিখারি দূর হয়ে যা, আমার বাড়ি থেকে তুই কিছু পাবি না, কেননা আমার যা আছে তোকে দিলে আমার কুলাবে না। বাবাজিরা, ওদিকে হাবিবে আজমির স্ত্রী গোস্তের পাত্রটা খুলে দেখেছিল বাবা, সমস্ত গোস্তগুলো রক্তে পরিণত হয়ে গিয়েছে বাবা। কেননা বাবা, কেন আল্লাহ কোরআনে জানিয়েছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 1 সূরা বাকারা 278 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, ও তোমার মুমিন বান্দারা, তোমরা আল্লাহ পাককে ভয় করো, আর সুদের মাল থেকে তোমরা দূরে থাকো, যদি তোমরা মুমিন দাবি করো বাবা। আর যদি সুদের মাল ত্যাগ না করো, যদি সুদের মাল ত্যাগ না করো, তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও বাবা। আল্লাহ নবী তাই সাহাবাদিগণে জানিয়েছেন, ও তোমার সাহাবারা, শুধু খাবে না বাবা,
আর রিবা সাবউনা হুবান, সুদের মধ্যে 70 রকমের পাপ আছে বাবা। তবে সব থেকে নিম্ন পর্যায়ের পাপ হলো নিজের মায়ের সাথে জিনা করার মতো গুনাহ। যে আল্লাহ নবী বলছে সুদ খাবে না, কেন? সুদের মধ্যে 70 রকমের গুনাহ আছে, তবে সব থেকে নিম্ন পর্যায়ের গুনাহ নিজের মায়ের সাথে জিনা করা। যে বরং সুদখোর হারামখোর যারা, এরা মরে যাবে, মরণের পরে কিয়ামত হাসরের মাঠে সবাইকে যেদিন তুলবে, ওই দিনে সুদখোর হারামখোর দিগকে শোয়েরের আকৃতি দিয়ে, যে বডি হবে মানুষের, চেহারা হবে শুয়োরের, শুয়োরের মতো মুখ নিয়ে উঠবে বাবা। শুয়োর তো দূরের কথা, মরে শুয়োর হবে ও তো দূরের কথা। আজকে সমাজে দেখেন যারা প্রফেশনাল সুদের ব্যবসাদার, যারা সুদের মাল খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, এদের মরে শুয়োর হওয়া তো দূরের কথা, দুনিয়াতেই মুখটুক গুটিয়ে এমন বিশ্রী অবস্থা, সোর সোর ভাব আসা আরম্ভ হয়ে গেছে বাবা। সুদ খাবে না, যে সুদ হলো কঠিন পাপ। ও আমার ভাইজানেরা, ওদিকে হাবিবে আজবীর স্ত্রী ওই সময় গোশতের পাত্রটা দেখে অনুশোচনায় নিজেকে জ্বালিয়ে বিবিকে বলেছিল, ও আমার বিবি জান, আমি আজ থেকে তওবা করছি, আমি হাবিবে আজবী আর সুদ খাবো না। বাবাজিরা, এরপরে হাবিবে আজবী নিজের আসল টাকাটা আদায় করার জন্য রাস্তায় নেমে পড়েছিলেন বাবা। ওই রাস্তায় চলছে বাবা, আর ওই রাস্তায় কিছু বালকেরা খেলা করছিল বাবা। ওই বালকেরা খেলা করা অবস্থায় হাবিবে আজবীকে দেখে বলেছিল, ও আমাদের খেলার সাথী ভাইরা, তোমরা দূরে সরে যাও, কেন না শুধু করো হাবিবে আজবীর মতো ঘৃণিত হয়ে যাব রে ভাই। বাচ্চাদের এই কথাটা শুনে হাবিবে আজবী পাওনা আদায়ের রাস্তা পরিত্যাগ করে তৎকালীন সময়ের আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে গিয়ে তওবা শরীফ খানা পড়ে নিয়েছিল বাবা। আর ওই তওবা খানা করে বলেছিল, ও আমাদের খেলার সাথী ভাইরা, তোমরা দূরে সরে যাও, কেন না তওবাকারী হাবিবে আজবী আসছে রে ভাই। এখন যদি হাবিবে আমাদের শরীরের ধুলাবালি হাবিবে আজবীর গায়ে লেগে যায়, আমরা লানতে পড়ে যাব রে ভাই, আমরা লানতে পড়ে যাব রে ভাই। বাচ্চাদের এই কথাখানা শুনে হাবিবে আজবী কেঁদে কেঁদে বলেছিল, ও রব্বি আল্লাহ পাক, সবে মাত্র একটা দিন হলো আল্লাহ আপনার সঙ্গে মহাব্বত স্থাপন করেছি আল্লাহ, এতেই আপনি বালক বন্ধুগণের মনে আমার প্রতি ভালোবাসা দিয়েছেন আল্লাহ। রব্বি আল্লাহ পাক, আমি হাবিবে আজবী আর কখন আমার
কাছে যার যার ঋণ আছে নিয়ে যাও, আমার কাছে যার যার টাকা পয়সা আছে নিয়ে যাও। আমি হাবিবে আজ আমি তওবা করেছি, আমি আর সুদের মাল খাবো না। যে হাবিবে আজমি এমন তওবা করেছিল, এমন তওবা করেছিল, সুদের মালগুলো সব ফেরত দিয়েছিল। বাবা বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির লিখিত ফতোয়া আমিনিয়ার ৩য় খণ্ড থেকে তাই বোঝা যায় সুদখোরের তওবার পদ্ধতিটা হলো, সুদখোরের তওবার পদ্ধতি হলো সুদের মাধ্যমে অর্জন করা মালগুলো পাওনাদারদের ঘরে ফিরিয়ে দিতে হবে। যাদের কাছ থেকে নিয়েছো তাদের রিটার্ন দিতে হবে। যে এটাই হলো সুদখোরের তওবার পদ্ধতি। বাবা আমাদের সমাজেও সুদখোর আছে, তারাও তওবা করে, করে না? আমাদের সমাজে সুদখোর গুলোও তওবা করে, তবে এরা এমন তওবা করে বাপ, আগে লোক ওরে সুদখোর বলে চিনতো, তওবা করার পরের লোকে বলে সুদো হাজি। কি বলে? সুদো হাজি। তওবা করেছে, সুদের টাকায় হজ করে বাড়ি এসেছে, তওবা হয়ে গেছে। অথচ সুদের ব্যবসা করে বাড়ি গাড়ি জমি জায়গা টাকা পয়সা করে সব ভোগ করতেছে। সুদের মাল যতক্ষণ না কারো পাওনাদারদের ফিরিয়ে দিচ্ছে ততক্ষণ ওর বাড়িতে মুমিন মুসলমানের খাওয়া বড় কঠিন হয়ে যাবে। জেনে বুঝে হারাম খাওয়া যায় না, ভুল করে খেয়ে ফেললাম একরকম, আর না জেনে কোনো মালকে হারাম বলে দোষারোপ করা যাবে না। অতএব কনফার্ম সুদখোরের কবরের উপরে আগুন জ্বলে উঠেছে, এরম কিতনা খবর সমাজে পাওয়া যাচ্ছে, দেশ বিদেশ ঘুরি তো কানে শুনেছি। সুদ যারা খায় দুনিয়াতেই তাদের আল্লাহ দেখিয়ে দেয়, বেশি বেশি দুনিয়াতেই দেখিয়ে দেয় সুদ খাবে না বাবা। যে আর আজকে সমাজে যা পরিস্থিতি, গাড়ি কিনতে গেলে সুদ, বাড়ি করতে গেলে সুদ, জীবন চালাবে আমার এক ভাই ওই জীবন এলআইসি নাকি তাই করে বইছি, কেন কখন কি ঘটে বসে তার ঠিক নেই। সুদের মাল যেখানে আছে সেখান থেকে দূরে থাকাটা মুসলমানের জন্য অনেক ভালো, মুমিনের জন্য ভালো। সুদের সংস্পর্শ লাগবে সেই জায়গা থেকে দূরে থাকা ভালো। এটা হলো নাপাক জিনিস, জঘন্য জিনিস বাবা। আর নাপাক যারা খায় তাদের সম্পর্কে আল্লাহর নবী বলে লা ইয়াদখুলুল জান্নাতা জাসামু গুযিয়া বিল হারাম। যারা হারামের মাল খেলো, হারামের মাল খেয়ে শরীরে রক্ত হলো, গোশত হলো, এই হারামের মাল দিয়ে পয়দা হওয়া রক্ত গোশতওয়ালা বডি আল্লাহর জান্নাতে যাবে না। হয়েছে গোশত হয়েছে, এই রক্ত গোশতওয়ালা বডিটা আল্লাহর জান্নাতে যাবে না। তবে কবে যাবে একটু বুঝায়। কর্মকারের হাফত দেখেছেন যে কর্মকার গরিবের মাল আত্মসাৎকারী, হুকুকুল ইবাদ নষ্ট করনেওয়ালা বলে, আর যে আসামিরাই বলে এরা যদি দুনিয়ায় তওবা করে ক্ষমা চেয়ে যেতে পারে তো খুবই ভালো, আর যদি তা না করতে পারে মরণের পরে জাহান্নামের হাফরে ফেলে পিটিয়ে সাটিয়ে নূতন করে তবে এরা এদের জান্নাতে দেবে বাবা। তবে শুধু ঈমানের কারণে জান্নাত, তবে প্রথমে না, আগে জাহান্নামে পুড়তে হবে। অনেক মানুষ বলে হুজুর ও যখন হয় হবে নি, আর যা করতেছি একটু নাই জান্নাতে যাবান, কিছুদিন থেকে জান্নাত তো পাবো একদিন, ওটা সহ্য করে লোবান বাবা। যদি এরকম ধারণা হয় তাহলে গিন্নিরে মাঝে মধ্যে হটিয়ে দিয়ে রান্নাঘর থেকে নিজের হাতটা চুলোর ভিতর পুড়ে দেবেন। যে যদি সইতে পারেন অসুবিধা নেই, তবে মাথায় রেখে দেন দুনিয়ার আগুনের যত তাপ জাহান্নামের আগুন তার থেকেও ৭০,০০০ গুণে বেশি উত্তপ্ত বাবা। আর পুড়ে গেলে একটুখানি সামান্য জায়গায় যদি আপনার আগুন যদি লেগে যায় বাবা, ওই জন্য আল্লাহর আখিরাতের কথা মনে করে জাহান্নামের আযাবের কথা মাথায় রেখে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির পথে নিয়োজিত হই আসে, তাহলে আখিরাত ক্ষতি হয়ে যাচ্ছে বাবা। দুদিনের দুনিয়া ক্ষতি হন না, ক্ষতি হতে দেন না। চলে আবারও দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি
পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো, পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। গুনার পাহাড় আর কত কাল বইব আমি ওগো প্রভু, ওই যে কবরে যাওয়ার আগে, ওই যে কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু, ওই যে কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। গভীর রাতে আধার ঘরে মনে পড়ে কবরের কথা, গভীর রাতে আধার ঘরে মনে পড়ে কবরের কথা। না জানি আমার কবর বাড়ি, না জানি আমার কবর বাড়ি কেমন হবে আজ ভেবে কাঁদি, না জানি আমার কবর বাড়ি কেমন হবে আজ ভেবে কাঁদি। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। কঠিন হাসরে ওই তামার মাটি মরণের আগে করো ঈমান খাঁটি, কঠিন হাসরে ওই তামার মাটি মরণের আগে করো ঈমান খাঁটি। তপ্ত ঘাসরে সূর্যের তাপ, তপ্ত ঘাসরে সূর্যের তাপ পারিব না সহিতে গোনা করমা। তপ্ত ঘাসরে সূর্যের তাপ পারিব না সহিতে গোনা করমা। পাপের ভারে ঈমান আমার, পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। গুনার পাহাড় আর কত কাল বইব আমি ওগো প্রভু, ওই যে কবরে যাওয়ার আগে, ওই যে কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও ওগো প্রভু। ডানাঘাতে পাবো কি আমল নামা, কঠিন হাসর ওই বিচার দিনে। ডানাঘাতে পাবো কি আমল নামা, কঠিন হাসর ওই বিচার দিনে। মুসিবতে ভরা ওই ফুল সিরাগ, মুসিবতে ভরা ওই ফুল সিরাগ মনে হলে ভয় লাগে কাঁদি দিনে রাত। মুসিবতে ভরা ওই ফুল সিরাগ মনে হলে ভয় লাগে কাঁদি দিনে রাত। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, রাসূল পাকের কওল, গুনাহ যত বেশি হবে ঈমান তত দুর্বল হয়ে যাবে। বাবা, যে গুনাহ যত করবে ঈমান তত দুর্বল হয়ে যাবে, আর যত নেকি হবে ঈমান তত বেড়ে যাবে। বর্তমান জামানায় দেখছি তো রাসূল পাকের কওল বাস্তবে রূপ নিয়েছে। ওই ওই লাট সাহেব, ভদ্র হও, ওই ভদ্র হও, বসো, বসে বাড়ি নিয়ে যাবে, আস্তে কথা বলো।
মজলিস চলছে, আদু বাকায়েত সব শেষ হয়ে গেছে। আল্লাহ নবীর কল বাস্তবে রূপ নিয়েছে। রাসূল পাক বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু আলা দীনিহিম কাল কাবিদি আলাল জাম। আল্লাহ নবী তাই জানিয়েছেন, বাবা একটা জামানা, আখিরি জামানা, শেষ জামানা, এমন সময় আসবে হাতে আগুন রাখা যত কষ্ট হবে তার থেকেও বেশি ঈমান রাখা আরো কঠিন হবে। ঈমান রাখার থেকেও হাতে আগুন রাখা সহজ মনে হবে, কিন্তু ঈমান রাখা কঠিন হয়ে দাঁড়াবে। এই সেই সময়, কেন যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ, সামনে পিছনে ডাইনে বামে শুধু গুনার রোল চলছে। গুনাহ তো গুনাহ, পাশাপাশি ঈমান নষ্ট করার প্রচুর দল মত সমাজে বার হয়ে গেছে। বলবেন কি করে? ফোনে কেউ বলতেছে এটা করা যাবে না, কে বলছে ওটা করা যাবে না, কে বলছে অমুকেরা যা করতো সব বেদাতি কাজ, কে বলছে ওটা শিরকি কাজ। কে এগুলো ফোনে দেখেন না? এই সমস্ত দলমতের বিভিন্ন কথা মানুষ সব একটা মোবাইলে পাচ্ছে। এদের দুর্বল ঈমানওয়ালা যারা, সাধারণ মুমিন যারা, তাদের ব্রেনে কাজ করে না কোথায় পা দেবো, কোথায় দাঁড়াবো। যে ঈমান ডুবতে চলেছে, ঈমান নষ্ট হওয়ার সময় এসে গেছে। অতএব খুব কঠিন ব্যাপার, ইবাদতের দিকে আমাদের থাকতেই হবে। যতটা পারেন আল্লাহর জিকিরে থাকতে হবে। কেন? ইবাদত যদি জীবনে না থাকে কপাল ফাটা হয়ে কবরে যেতে হবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি হযরত নওগুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরাবাদ একদিন মুরিদদের কাছে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার মুরিদরা, ও আমার মুরিদরা, বাবারা বলো না বর্তমান প্রেক্ষাপটে মানুষ ভালো না সুর ভালো? বাবা মুরিদেরা চুপটি মেরে আছে বাবা। ওই সময় নওগুজুর নিজেই জবাব দিয়ে বলেছিলেন, ও আমার মুরিদেরা, বর্তমান সমাজ মানুষের থেকে সুর অনেক ভালো বাবা। কেননা সুর আল্লাহর ইবাদত করে, আর মানুষ আল্লাহর ইবাদত থেকে অনেক দূরে বাবা। ও আমার বিজ্ঞানেরা, কালকে আমার হাসরের মাঠে ঈশ্বর আল্লাহ পাককে বলবেন, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে মানুষ বানাননি, আপনি আমাকে সুর বানিয়েছেন, তার জন্য শুকরিয়া। তবে আল্লাহ পাক আপনি আমায় মানুষ করে বেনামাজি বানান না। আল্লাহ পাক তাই জানিয়েছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমরা যদি আমার ইবাদত করো তাতে আমি আল্লাহ আমার ইজ্জতটা বেড়ে যাবে না বান্দা। আর তোমরা যদি আমার ইবাদত না করো তাতেও আমি আল্লাহ আমার ইজ্জতটা কমে যাবে না। তবে বান্দা জেনে রেখে দাও, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ অনুপরিমাণ নেকি করলে তাও তাদের দেখাবো। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর কেউ অনুপরিমাণ গুনাহ করলে তাও তাকে দেখাবো বাবা। আমার বিজনেরা, নওগুজুর বলে মানুষের থেকে সুর ভালো। কেন এমন করে বলে বাবা? একটু কোরআনে যায়। হুজুরের কথা দলিল ছিল বাবা, আল্লাহর কোরআন পারা নম্বর 8 সূরা আরাফের 179 নম্বর আয়াত বাবা। ইয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহ পাক বলে, আমি
জাহান্নামের জন্য কিছু মানুষ আর জিনকে তৈরি করেছি বাবা। কাদের জন্য, কোন মানুষের জন্য তৈরি করেছে বাবা? আল্লাহ কোরআনে বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের দিয়েছি একটা অন্তর, ওই অন্তর দিয়ে তারা শরিয়াত বোঝে না বাবা। ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদের দিয়েছি চোখ, ওই চোখ দিয়ে দেখেও তারা শরিয়াত বুঝতে চায় না বাবা। ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের দিয়েছি কান, ওই কান দিয়েও তারা শরিয়াত শুনতে চায় না বাবা। আমার ভাইজানেরা, যাদের দিন থাকার পরেও শরিয়াত বোঝে না, যাদের চোখ থাকার পরেও কোরআন দেখে না, যাদের কান থাকার পরেও শুনে বোঝে না, এরম বান্দা বান্দীদের জন্য আমার আল্লাহ জাহান্নাম তৈরি করেছে বাবা। আল্লাহ ওদের সম্পর্কে বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ বাবা। বালুকুম আদান, এরা সৃষ্টির সব থেকে নিকৃষ্ট বাবা। বাবাজিরা, মানুষ দেখতে আছি, চেহারায় মানুষ, কর্মে জানোয়ার। আল্লাহ কোরআনে বলে দিয়েছে মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ হওয়ার পরেও জানোয়ারের থেকে অদম হয়ে যায়। কি করে হয়? কি করে হয়? চলে না গিয়ে যায়। নখুজুর আবার মুরিদদের একদিন জিজ্ঞাসা করেছিলেন, ও আমার মুরিদেরা, ও বাবা মুরিদেরা, তোমরা প্রতিদিন সকালে টয়লেটে যাও, প্রতিদিন সকালে টয়লেট করো বাবা। ওই টয়লেটের পচা কাদাগুলো চেম্বারে গিয়ে জমা হয়, চেম্বারে গিয়ে পচা কাদাগুলো জমে জমে অনেক হয়ে যায়। ওই পচা কাদার চেম্বারে কুচো কুচো পোকা তৈরি হয় বাবা। ওই কুচো কুচো পোকাগুলো আমার আল্লাহ পাকের জিকির করে বাবা। হুজুরের দলিল আল্লাহর কোরআন পারা নম্বর 15 সূরা বানী ইসরাঈলের 44 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবগু ওয়াল আরদু ওয়া মা ফীহিন্না। আল্লাহ পাক বলেন সাত আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের তাসবিহ পড়ে বাবা। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এই সাত আসমান জমিনে এমন কিছু নাই যারা আমার আল্লাহর তাসবিহ পড়ে না বাবা। তবে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে তাদের তাসবিহর আওয়াজটা তোমরা কেউ বুঝতে পারো না বাবা। আমার ভাইজানেরা, আল্লাহ বলে সাত আসমান জমিনে যা আছে সব আল্লাহ তাসবিহ পড়ে। এখন বলেন আমাদের ঘরে টয়লেটের চেম্বার গুলো, এগুলো সাত আসমান জমিনের ভিতরে না বাইরে বাবা? যে আমাদের ঘরে টয়লেটের চেম্বার গুলো, এগুলো আসমান জমিনের ভিতরে বাবা, সাত জমিনের ভিতরেই আছে বাবা। অতএব কোরআনের দলিল অনুযায়ী বোঝা যায় টয়লেটের চেম্বারে জন্মানো পোকাগুলো আল্লাহ পাকের তাসবিহ পড়ে বাবা।
আর আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়ার পরেও আল্লাহর জিকিরি থেকে অনেক দূরে বাবা। এখন বলেন আমি ভালো আপনি ভালো না টয়লেটের চেম্বারের পোকা ভালো বাবা? নিজেকে নিজে জিজ্ঞাসা করেন। বান্দা যদি আল্লাহর আইন অনুযায়ী জীবন চালায়, এ বান্দার মূল্য তামাম দুনিয়া সম্পদের থেকেও এই বান্দার মূল্য আল্লাহ দরবারে অনেক বাবা। আর বান্দা যদি শয়তানের আইন অনুযায়ী জীবন চালায়, এ বান্দা শুয়োরের থেকেও অধম, এমনকি টয়লেটের পোকার থেকেও আমরা অধম বাবা। যে এবার আমি কেমন আপনি কেমন নিজে নিজেকে জিজ্ঞাসা করে প্রশ্ন করি, উত্তর নিজেই দেন, বুঝে যাবে আমি কোন জায়গায় যাব, জান্নাতে যাব না জাহান্নামে যাব। বাবা মানুষও খায়, জানোয়ারও খায়, মানুষের বাচ্চাও খেয়ে বড় হয়, ও গরুর বাচ্চা কুকুরের বাচ্চাও খেয়ে বড় হয়। যে কিন্তু তফাৎ একটু আছে, মানুষের বোঝ বুদ্ধি আল্লাহ দান করেছে, ওদের বোঝ বুদ্ধি নাই, ওদের হেড়ে মাথায়, ওরা বোঝে না। ওরা যদি বুঝতো গুটিয়ে তুফান কর দিত, জবাই করে খাওয়া বার হয়ে যেত। বাবা বেরেন মগজ আছে, তবে ভালো জায়গায় না লাগানোর কারণে আল্লাহ জানোয়ারের কাতারে আমাদের শামিল করে দিচ্ছে। বাইরে এত সুন্দর একটা মাহফিল, বড় কষ্ট লাগে যে বড় টাকা পয়সা খরচ করে পাড়ার ছেলেরা দিয়েছে না, এই মজলিস মজা লাগে না। রাস্তায় গিয়ে দেখেন বড় বড় ধ্যাঙাছে ধ্যাঙাছে মোবাইলে সব চষতেছে, সব নাঙল দিচ্ছে। আমি তো বলি ওরা যারা মোবাইল দেখতেছে, এদের থেকে ওদের বাপগুলোকে ধরে যদি টাইট দেওয়ার মতো হতো অনেক ভালো হতো। কেন বাপ কচি বাচ্চা স্কুলে যাচ্ছে, 12,000 টাকার মোবাইল কিনে দিচ্ছে, বলে আমার কচি স্কুলে পড়ে লাগবে, ওর পড়া কলিয়ে যাবে। যে মোবাইল কিনে দেওয়ার আগ পর্যন্ত তবে একটু পড়াশোনা করেছে, ধ্যাঙাছে মোবাইল যখনই কিনে দিয়েছেন বাপ মাথায় রেখে দেন ওর পড়া কবরে গেছে, ও আর পড়বে না। খুব হাসতে হাসতে ছেলের সাথে করলে মোবাইল কিনে দিচ্ছে, কচিরা মোবাইল কিনে দিতে যাচ্ছে। আরে মুখ দেখাচ্ছেন কি করে সমাজে? যে ঘরে টিভি ছিল আগে, এই টিভিতে সমাজ যত না ক্ষতি করেছে, এই মোবাইল সমাজে আরো বেশি ক্ষতি করেছে। কি করছে না করে? যখন ওর মোবাইল কন্ট্রোল করার জ্ঞান হবে তখন ও নিজে কিনে নেবে। এখনো কচি, ও বোঝে না কি করতে গিয়ে কি করে বসে থাকবে। বাবা সমাজ সমাজ রসাতলে চলে যাচ্ছে। গার্জেন গুলো সচেতন হন, গার্জেন গুলো সচেতন হন, না হলে জবাব আপনাকে দিতে হবে। চলেন আমি আলোচনা করছি এই সমাজে শুধু ইবাদত তো না, বরং পাশাপাশি ইবাদত থেকে যেমন দূরে তেমন গুনার সঙ্গে যুক্ত। সমাজে বড় বড় গুনাহ হচ্ছে এখন, ছোট গুনাহ না, বড় বড় গুনাহ। সুদের কথা তো বললাম, মদ পান, গ্যাজা, লটারি টিকিট, যে আরো কত শিরিক পর্যায়ের গুনাহ, বড় বড় গুনাহ সব সমাজে ছেয়ে গেছে। মুসলমানের ছেলেরা খাচ্ছে, মুসলমানের ছেলেরা করছে, একটু ভয় করে না। চলে অথচ আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, আল্লাহর কোরআন 12 নম্বর 6 সূরা মায়েদার 90 নম্বর আয়াত, আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার গণেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ও ঈমানদারেরা, মদ জুয়া মূর্তি পূজা, যে ভাগ্য নির্ধারণের তীর, এগুলো সব শয়তানের কাজ, শয়তানের কর্ম। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহ পাক এই কোরআন পাকে জানিয়েছেন, আল্লাহর কোরআন 12 নম্বর 6 সূরা মাইদার 90 নম্বর আয়াত। বাবা আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন।
শোনো, আল্লাহ পাক বলেন ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারণের তীর, বাংলায় বর্তমানে যারে বলি লটারি, লটারি বাবা, এগুলো সব শয়তানের কাজ। এই কাজগুলো থেকে দূরে থাকো বাবা। তবে বাবা, সমাজে আল্লাহ কোরআনে আর একটা কথা বলেছে, মদ, মদ, মদটাও শয়তানের কর্ম। কেন না, এই মদ এমন এক জিনিস, মদ খেলে মস্তিষ্ক বিকৃতি হয়, মদ খেলে সম্মান নষ্ট হয়, মদ খেলে বাপের জমি জায়গা আস্তে আস্তে বিক্রি হয় বাবা। আর বিজ্ঞান বলে মদ হার্ট, লিভার, ফুসফুস, কিডনি এগুলো সবকে নষ্ট করে দেয়। এক কথায় মদ টোটাল বডির ইমিউন সিস্টেমকে নষ্ট করে বাবা। আল্লাহ নবী, তার নবী তাই জানিয়েছেন, লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আল্লাহ নবী তাই বলে, ও সাহাবারা, বাবারা মদ খাবে না। কেন না, মদ হলো সমস্ত গুনারি চাবি কাটি বাবা। একটু মিলিয়ে নেন বাবা, বনি ইসরাইলদের জামানা কোন এক বাদশাহ সেই জামানার এক আবেদ বান্দাকে ধরে জোর করে গুনাহ করার জন্য পেশার করেছিল বাবা। এমনকি ওই বান্দার সামনে মদ, শুয়োরের মাংস, জিনা করার জন্য নারী আর মানব হত্যার মতো কঠিন পাপগুলো উপস্থিত করেছিল বাবা। আর ওই আবেদ বান্দাকে বলেছিল, এই আল্লাহর বান্দা, এই চারটি গুনার মধ্যে যে কোনো একটা গুনাহ তোকে করতেই হবে, যদি না করো আমরা তোমায় জানে মেরে দেব। আমার প্রিয়জনেরা, ওই সময় আল্লাহর আবেদ বান্দা নিরুপায় হয়ে মদ পান করাকে ছোট মনে করে মদটা পান করেছিল বাবা। এমনকি মদ পান করে আল্লাহর বান্দাটা মাতাল হয়ে পড়েছিল বাবা। বাবাজিরা, ওই বান্দার মাতলামির সুযোগে ওই জালিমি বাদশাহ আল্লাহর বান্দাকে শুয়োরের গোশত খাইয়ে দিয়েছে বাবা। আল্লাহর বান্দাকে দিয়ে জিনাটাও করিয়ে নিয়েছে বাবা। আল্লাহর বান্দাকে দিয়ে মানুষ হত্যার মতন কঠিন পাপটাও করিয়ে নিয়েছে বাবা। আল্লাহ নবী তাই বলেছে বাবা, লা তাশরাবিল খামরা, বাবারা মদ খাবে না বাবা। কেন না, মদ হলো সমস্ত অকল্যাণ আর অঘটনের চাবি কাঠি। দেখবেন সমাজে যত মার্ডার হয়েছে, মদ পান করা ছাড়া মার্ডার করতে পারিনি বাবা। ঠিক কিনা ভুল বলছি? যে যত আসামি মার্ডার হয়েছে, মদ খেয়েই কাতিলেরা কতল করেছে বাবা।
ও আমার প্রিয়জনেরা, আল্লাহ নবী দয়ার নবী তাই বলেন ক্বালা সালাসাতু, আল্লাহ নবী বলেন ক্বালা সালাসাতু ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহর নবী দয়ার নবী বলেন তিন ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছে বাবা। তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। কারা তারা? একটা হলো মুদমিনুল খামরা, সর্বদা মদ পানকারী, প্রতিনিয়ত মদ পানকারী। এরম বান্দার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে বাবা। ওয়ালা আকুনু, পিতামাতার অবাধ্যকারী সন্তান, এদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে বাবা। ওয়াদায়ুসিল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুসা, আর ওই দায়ুসের জন্য জান্নাত হারাম যে তার পরিবারের নোংরামিটাকে মেনে নেয়। যে ওইরাম দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম যে তার পরিবারের অপকর্মটাকে মেনে নেয়। যেমন সাপোজ বুঝাচ্ছি, মনে করেন আপনার বাড়ি বেটি আছে, সায়না হয়ে গেছে, বেটিটা বেপর্দায় ঘোরাফেরা করে। একছি ভাইজান আসলে দিও, সব দু চারজন এসছে, আমি এক্ষুনি চলে যাবো, থাক। যে বেটিটা বিপর্দায় ঘোরাফেরা করছে, সমাজের পাঁচজন মুরব্বী ওরে দেখে যদি বলে মা বিপর্দায় ঘুরো না, জাহান্নামে যেতে হবে, বাপ আমার দিকে একটু ফলো করছেন তো, বিপর্দায় থেকো না, জাহান্নামে যেতে হবে, নারীদের পর্দা করা ফরজ। বাপ ওই মেয়েটা মুরব্বীদের কথা যতটা না নেবে তার থেকেও বেশি মেয়েটার বাপ যদি বলে এই কচি খবরদার বিপর্দায় ঘর থেকে বার হবি নি, হলে কিন্তু তোকে প্রহার করব, আমি তোর বাপ। এখন বলে পাড়ার মুরব্বীরা বলে মেয়েটা যতটা কথা না নেবে, ওর বাপ যদি শাসন করে মেয়েটা বেশি কথা নেবে না? যে মেয়েটা মানতে বাধ্য, কেন বাপ আমাকে অর্ডার করেছে, যদি অমান্য করি বাপের ঘরে থাকতে হয়, বাপের হোটেলে খেতে হয়, বাপ হয়তো প্রহারও করতে পারে। অতএব ওই বাপ যদি মেয়েটার পর্দা বিপর্দায় ঘুরে বেড়াচ্ছে, তারপরেও জানা বোঝার পরেও কিচ্ছু বলে না, যে ছেলেটা বেনামাজি কিচ্ছু বলে না, ছেলেটা হারাম কারবার করে বাড়ি আসতে যে কিচ্ছু বলে না, এরম বাপ যারা, এরা দায়ুস। এই দায়ুসের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছে। কেন? তুমি বাপ, তোমার হাতে একটা ক্ষমতা আল্লাহ দিয়ে রেখেছে, তুমি চাইলে বেটিটাকে পর্দা করাতে পারতে, কিন্তু তুমি করলে না। ওই জন্য ওই দায়ুস বাপেদের জন্য আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছে, যেতেই হবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দয়ার নবী বলেন ও আমার সাবারা, ও আমার সাবারা, যখন কোন ব্যক্তি মদ খায়, ওই মদ খানেওয়ালা ব্যক্তি মদ খাওয়ার কারণে ওই ব্যক্তির 40 দিন নামাজটা কবুল হয় না বাবা। তবে আল্লাহর বান্দা যদি এমন অবস্থায় তওবা করে, আল্লাহ পাক তার তওবাটাকে কবুল করে বাবা। তবে বান্দা যদি আবারও মদ পান করে, আবারও 40 দিন তার নামাজ কবুল হবে না বাবা। এমন অবস্থায় যদি আবার তওবা করে, আল্লাহ পাক আবারও তার তওবাটাকে কবুল করে নেন বাবা। ও আমার ভাইজানেরা, বান্দা যদি তৃতীয়বার ফের মদ পান করে, 40 দিন আবার নামাজ কবুল হবে না। তবে যদি এমন অবস্থায় আবার তওবা করে, আল্লাহ তার তওবাটা কবুল করে নেবে। তবে চতুর্থবারে যদি আবার মদ পান করে বসে, ওর নামাজ তো কবুল হবে না, ওর তওবা আল্লাহ কবুল করবে না বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবী তার নবীর সাহাবা
হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু হুজুরের বাড়িতে থাকা ইতিমদের জন্য তালহা হুজুর মদ ক্রয় করেছিল বাবা। এই মদ হারাম হওয়ার পূর্বে সাহাবা হুজুর ইতিমদের নামে মদ কিনে রেখেছিল বাবা। তবে মদ হারাম হওয়ার পরে আল্লাহর নবীর সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে এ বিষয়ে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, কেন না একদিকে যেমন এটা মদ, অপর দিকে এটা এতিমের মাল বাবা। কেননা আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, আল্লাহ বলে যারা অন্যায়ভাবে এতিমের মাল খেয়ে নেয়, যারা অন্যায়ভাবে এতিমের মাল গ্রাস করে বাবা, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা যেন তাদের পেটে জাহান্নামের আগুনকে ঢুকালো বাবা। ওয়াসায়াসলাউনা সাঈরা, আর অচিরেই তারা আল্লাহর জাহান্নামে চলে যাবে বাবা। এই জন্য আল্লাহর নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর নবী, আল্লাহর হাবিব পাক, আমার ঘরে এতিমে ওগুলোকে কি করা যায় হুজুর নবী ও আল্লাহর হাবিব, আমরা প্রচন্ড ঠান্ডার দেশের মানুষ হুজুর, আমাদের এলাকায় প্রচুর ঠান্ডা আছে হুজুর। এমন অবস্থায় আমরা ওই ঠান্ডা থেকে বাঁচার জন্য গম দিয়ে মদ তৈরি করি হুজুর, আর ওই মদ পান করে আমরা ঠান্ডা থেকে আত্মরক্ষা করি। আল্লাহ নবী ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা দাইলাম ঘুমাইরি, ও বাবা দাইলাম রে, ওই মদ পান করে কি তোমাদের নেশা হয়? সাহাবা হুজুর বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই মদ পান করে আমাদের নেশা হয়। ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা দাইলাম, তবে ওই মদ তোমরা খাবে না বাবা। সাহাবা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো আমার কথা নেবে না, মানুষ তো এই কথাগুলো মেনে নেবে না হুজুর। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা দাইলাম, আমি আল্লাহর নবী বলি, যদি মানুষ তোমার কথা না লাগে, যদি মানুষ তোমার কথা না লাগে, তবে তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করো বাবা। কেননা আল্লাহ জানিয়েছেন, কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক নেশা দুরুপটাই হলো হারাম। তবে যে নেশায় মস্তিষ্ক বিকৃতি হয়, যে নেশায় মানুষের জ্ঞান ঠিক থাকে না, ওই নেশাগুলো সমাজে হারাম বাবা। আর আমার আল্লাহ পাকের ওয়াদা, লিমান ইয়াশরাবুল মুসকিরা, লিমান ইয়াশরাবুল মুসকিরা, যারা নেশা দ্রব্য পান করবে, আমার আল্লাহ পাক তাদের তিনাতুল খাবাল পান করাবে বাবা। আমার বিজনেরা, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবারা ওই সময় আল্লাহ নবীকে বলেছিলেন, ও আল্লাহর হাবিব
পাক, ও আল্লাহর হাবিব পাক, তিনাতুল খাবালটা কি জিনিস, তিনাতুল খাবালটা কি হুজুর? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের গায়ের ঘাম আর জাহান্নামীদের রক্ত আর পুজু বাবা। যারা মদ খাও বাবা, জেনে রেখে দাও, জাহান্নামে মদ পানকারীদের জন্য তিনাতুল খাবালটা আল্লাহ খাওয়াবে বাবা। যে যারা মদ পান করছো, জেনে রাখো জাহান্নামীদের গায়ের ঘাম আর রক্ত পুঁজ আল্লাহ তোমাদের ঘরে খাওয়াবে। সময় থাকতে এখনো তওবা করেন, যারা আমাদের আসামি আছে সময় থাকতে তওবা করেন, মদ আর খান না। কেন? মদ খেলে দুনিয়ায় তো সাজা আছেই আছে, যে দুনিয়ায় মদের সাজা। মদখোর যারা আছে দেখবেন সমাজে অসম্মানিত হয়, ওদের ব্রেন বুদ্ধি ঠিক থাকে না, কোথায় পড়ে গুগো করে তার ঠিক নেই, এই এক সাজা। আর অকালে অর্থগুলো নষ্ট হয়, এটাও সাজা। আর মরণের পরে যে তাদের জন্য আল্লাহ জাহান্নামে তিনাতুল খাবাল খাওয়াবে। ও আমার বিজানেরা, আল্লাহ নবী তাই সতর্ক করে বললেন, ও তোমার সাহাবারা, ও আমার সাহাবারা, মাইয়াশরাবুল খামরা ফাজলিদুহু, যারা মদ পান করবে তাদের ঘরে ধরে তোমরা মারো বাবা। কটা মারবে বাবা? ফতোয়ার কিতাবে পাওয়া যায়, কেউ যদি মদ পান করে, ওই মদ পানকারী সাজা হলো 80টা বেত্রাঘাত মারা বাবা। এই 80টা বেত্রাঘাত খাওয়ার পরেও আবারও যদি কেউ মদ পান করে, আল্লাহ নবী জানান, ফাইন আদা করে আবারও তার উপরে 80টা বেত্রাঘাত করো বাবা। আর এই বেত্রাঘাত কখন করতে হবে বাবা? নেশা অবস্থায় না, নেশা কেটে গেলে চলেন একটু আগিয়ে যায়, তখন তার উপরে শরীয়তের আইন অনুযায়ী 80টা বেত্রাঘাত করার অর্ডার দিত বাবা। কেন? নেশা করা অবস্থায় যদি বেত্রাঘাত চালানো হয়, ও যত মার খাবে তত ওর আরাম হবে। যে মদদের সঙ্গে ওদের যত মারবেন নেশা অবস্থায় আরাম হবে। ওই জন্য হুজুর বলছে নেশা কেটে গেলে তবে ও শরীরে 80টা বেত্রাঘাত করো। আর এই 80টা বেত্রাঘাত কি করে করবে না? অপরাধীর শরীরের এক জায়গায় মারা যাবে না, বরং শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ওর পিঠে বেত্রাঘাত মারতে হবে বাবাজি। না, আগে আমি দেখেছি সমাজে ছেলেরা যে এখন যদি কেউ কোনো মদখোর থাকে আর তার চাচাকে যদি বলে কচি মদ খাচ্ছিস, মান সম্মানের ব্যাপার, আর খাস রে, আমরা তো চাচা না, আমাদের মাথা ডুবে যাচ্ছে, বাপ ঘুরিয়ে জবাব দেবে, চাচা তোমার টাকায় খাই। যে চাচা তোমার টাকায় খাই বাবা। আগেকার সময় চাচাদের দেখলি ভাইপোরা একটা সম্মানও করতো, ভয়ও করতো। আর এখন চাচার দেখে ভাইপো ভয় করবে কি? ইতনা ভাবি সব ঘরে এসে চাচারা কিছু বললি ভাবিরা চাচাদের আর ছাড়ে না, কোমরের কাপড় গুঁজে অ্যাকশন করতে যাবে দেওরের সাথে, যে ওর চাচা বলেছে এটা পরে চাই হবে, কিন্তু চাচার সামনে কি কথা বলবো, ওসব না। এখন ভাত থেকে ভাবিদের দায়িত্ব বেশি সংসারে, ওরাই লড়াই করতে পার হবে। এদের কথা ছেড়েই দিলাম, এসব কথা বললাম না। সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে, পাড়ায় কেউ মদ খাচ্ছে, তার মদ খাওয়া আটকানোর জন্য এলাকার দায়িত্বশীল ব্যক্তিদের ডেকে একটু বিচার সালিশ করে একটু টাইট করে দেবে, যাক মদ খাওয়াটা বন্ধ হবে। এ সমাজে বিচারক যা তৈরি হয়েছে, যারে দেই মদের
বিচার করাবো, হয়তো দেখা যাবে সেই দু বোতল টেনে এসে বস থাকবে। কথা বুঝতে পারেন না? যারে দে মদের বিচার করাবে সেই দু বোতল টেনে এসে বসবে, কে বিচার করবে? বড় কঠিন অবস্থা হয়ে গেছে। ওই জন্য বাবা গার্জেন কর্তৃপক্ষ যারা, তারা সচেতন হয়ে পাড়ার মদখোর যারা আছে তাদের একটু আটকান। কেন? ও একা খাবে না, পরবর্তীতে ও আরো দু চারজনকে শিখিয়ে তবে সদকায়ে জারিয়া করে কবরে যাবে, যে সদকায়ে জারিয়া করে কবরে যাবে। অতএব না, মদ খাওয়া আটকান। এগুলো কঠিন কঠিন নেশা, যে নেশাগুলো শরীরে ক্ষতি করে বাবা। যে নেশাগুলো যেমন গেঁজা, সমাজে মানুষ প্রচুর খাচ্ছে, ও কি সুখ হতে আসে আল্লাহই জানে, প্রচুর খাচ্ছে। এসব নেশা ক্ষতিকর নেশা করেন না। আল্লাহ আমাকে আপনাকে এই সমস্ত কুকর্ম থেকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু কথা বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমি মুক্তাসার করে দেবো, আর বাড়াবো না। তবে খুশির খবর আপনাদের সম্মুখে আর কিছুক্ষণ আসবেন আমাদের মাঝেরাই দরবার শরীফ থেকে আগত বড় মহাব্বতের আমাদের বড় ভালোবাসা আসছে পীরজাদা রাকিবুল আজিজ বখতিয়ারি ভাইজান আসবেন, আসছেন ইনশাআল্লাহ। তিনি খুব সুন্দর